ওয়েবে নিলাম, এখানে নিব হচ্ছে 820। ওয়েট নিলাম হচ্ছে 820 আর হাইট নিলাম হচ্ছে 312। বাকিটা ঠিক আছে, এখানে 72 থাকবে, এখানে 8 জিবি থাকবে। 8 জিবির মেনিং জানি। এগুলো কিন্তু এক্সামে আসবে, আপনাদের এক্সামে এই শর্টকাটগুলাই আসবে। আর বুঝি নাই। হাইট নেওয়া হচ্ছে 312। আর এখানে আর্টবোর্ড 1 থাকবে, এখানে ব্লিড এরিয়া লাগবে না। এখানে 72 থাকবে রেজলিউশন। জি, বুঝি নাই। না, এখানে এই দুইটাই, এখানে হচ্ছে ওয়েট হচ্ছে 820 আর হচ্ছে হাইট হচ্ছে 312। এখানে 1 থাকবে আর্টবোর্ড, আর এখানে কিছু করা লাগবে না। এখানে 72 থাকবে হচ্ছে রেজলিউশন, এখানে 8 জিবি থাকবে। এগুলো সবগুলো নেওয়ার পরে এখান থেকে আমি ক্রিয়েট করব। আমার এরকম একটা ডকুমেন্ট ক্রিয়েট হবে। আমি এরকম একটা ফেজ নিয়ে নিব, একই মাপে নিতে পারি, বা এখান থেকে আপনি টেনেও নিতে পারেন। এখান থেকে ব্ল্যাক কালারটা অফ করে দিব। হ্যাঁ, এভাবে করতে পারেন, না হলে এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে জাস্ট আর্টবোর্ডের উপর একটা ঠোকা দিবেন। এখানে লিখে দিবেন হচ্ছে 820 আর এখানে লিখে দিবেন হচ্ছে 312। ওকে, এখান থেকে এটাকে আমি টেনে বসিয়ে নিব এখানে। উপরের শেপটাকে সিলেক্ট করে এখান থেকে অবজেক্টে যাব, অবজেক্ট থেকে পাথ, পাথ থেকে অফসাইড পাথ। এখানে দেখি -30 নিয়ে দেখি। প্রিভিউটা অন করব। ঠিক আছে, এখান থেকে ওকে করলাম। রাইট বাটন ক্লিক করে এখান থেকে মেক গাইড করে দিলাম। এটাকে কন্ট্রোল 2 দিয়ে আমি লক করে দিব। এখন একটা ব্যানার ডিজাইন করে আমি ফ্রিপিকে গিয়ে দেখি ব্যানার কেমন হয়। এটা ফিক জেলে। বুঝি নাই। এগুলো কিচ্ছু নেওয়া লাগবে না। আমরা এখান থেকে একটা ব্যানার কপি করে নিলাম। এখানে পেস্ট করে দিলাম। এটাকে পাশে রাখলাম। যে ব্যানারগুলো হবে অনেকটা এই টাইপের, যাতে মসৃণ হয়। যে দেখেন, এখানে আমি আমার নিজের করা কয়টা ব্যানার আমি দেখাই। এগুলো বিভিন্ন মার্কেট প্লেসে আছে। আহামরি এত মানে ডিজাইন করার না, জাস্ট একটু সিম্পলের মধ্যে বায়ার পছন্দ করে এই টাইপের ডিজাইনগুলো, একেবারে সিম্পলের মধ্যে। যে এই টাইপের ডিজাইনগুলো। আচ্ছা, এখান থেকে আমরা একটা ডিজাইন করব। প্রথমে এটা করি। এটা করার জন্য এখানে পেন টুল দিয়ে একটা শেপ নিচ্ছে। পেন টুল দিয়ে শেপটা নেওয়ার জন্য আমি এখান থেকে পেন টুল নিতে পারি, বা হুবহু যদি এটাকে না কপি করে আমরা অন্যভাবেও করতে পারি। আমরা এই ডিজাইনটা করব, কিন্তু এটাকে কপি করব না। আমরা এখান থেকে একটা শেপ নিব। একটু কথা না বলি। এটাকে আমি এখান থেকে এই কালারটা দিয়ে দিব। আমি এখান থেকে অ্যাড করে গিয়ে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিব।
এখান থেকে অ্যাঙ্কর পয়েন্টটা নিয়ে আমি এটাকে লক রাখতে পারি কন্ট্রোল 2 দিয়ে। এখানেও আমি একটা শেপ নিব, এটাকে আমার মতো করে নিতে পারি আমি। চাইলে হ্যাক্সাগন ইউজ করতে পারি, চাইলে ইলিপসও ইউজ করতে পারি। আমি যদি ইলিপস ইউজ করি, শিফট অল্টার চাপ দিয়ে একটা ইলিপস নিব। এটাকে আমি আবার কপি করব, আবার ফেস্টিন ফন্ট করলাম, শিফট অল্টার চাপ দিয়ে এটাকে আমি ছোট করে নিব। আমার এটার মধ্যে হচ্ছে আমার ইমেজ বসবে, আমি এটাকে অন্য একটা কালার দিয়ে রাখি, আমার এই শেপটার মধ্যে আমার ইমেজ বসবে। এখানে লেখাগুলা লেখার জন্য একটা শেপ নিলাম। এটাকে আমি একটু রাউন্ড করে নিব। এখানে দেখেন ডিজিটাল মার্কেটিং, ডিজিটালটা আমি এখানে একটা ইটালিক ফন্ট ইউজ করছি, আপনি এখান থেকে নিতে পারেন। আমি ফফিন্স লিখলাম, এখান থেকে দেখি ইটালিক কোনটা আমার ভালো লাগে, এখান থেকে দেখতে পারি, বা এখানে ক্যারেক্টারে গিয়েও দেখতে পারি। এখানে অসংখ্য ফন্ট আছে, আপনার যেটা ভালো লাগে এখান থেকে ইউজ করতে পারেন। যদি মনে হয় যে এটা ইউজ করবেন এটা ইউজ করতে পারেন, যদি মনে হয় যে আরো ভালো দেখবেন আরো ভালো দেখতে পারেন এখান থেকে। আমি আগেরটাই রাখলাম, এটাকে শিফট অল্টার চাপ দিয়ে ছোট করে নিলাম। তারপর মার্কেটিংটাকে আমি বোল্ড ফন্ট ইউজ করলাম, এটাকে ফফিন্স ইউজ করলাম। ফফিন্স এখান থেকে নিয়ে নেবেন আপনারা, গ্রাফিক টিপার থেকে ফফিন্স ডাউনলোড দিয়ে নেবেন। আমার এখানে আছে ফফিন্স, সরাসরি আমি এখান থেকে ফফিন্স বোল্ডটা ইউজ করলাম। দেখেন এই মার্কেটিং লেখাটা কিন্তু এরকম টেক্সট না, আমি যদি একটু দেখাই, আমি চাচ্ছি যে এটার ভিতরের পাশগুলো খালি হয়ে যাবে, শুধু এখানে শেপগুলো থাকবে। আমি এখান থেকে স্টক লাইনটা বাড়িয়ে নিব, স্টক লাইনটা বাড়াইলাম, এখান থেকে হোয়াইট কালারটাকে উপরে তুলে নিব, হোয়াইট কালারটাকে অফ করে দিলাম। বাস আমার ভিতরে খালি হয়ে গেছে টেক্সটার। সবগুলোকে ধরে অ্যালাইন করে নিব। ডিজিটালটাকে আরেকটু ছোট করে দেই। এখানে আমি ডেমো একটা লোগো ইউজ করছি, এখানে লোগো হেয়ার লিখে দিছি। জাস্ট এখানে আপনারা চাইলে বানিয়ে ব্যবহার করতে পারেন, আমি লোগো হেয়ার লিখে দিছি, ওরা লোগো বসিয়ে নিবে এখানে। এখানে এই শেপগুলো তৈরি করার জন্য আমি এখান থেকে ইলিপস নিলাম। এগুলা করা যাবে, আপনি নিজে বানিয়ে নেন এখান থেকে, এটাও আমার বানানো। এখন যে ডিজাইনটা দেখাইছি এই মুহূর্তে যদি আপনি একটা ডিজাইন রেডি করতে পারেন, আমি এটাকে আজকে আপনাকে বিক্রির জন্য ব্যবস্থা করে দিব, কালকে সকালে এসে দেখবেন যে $5 হয়ে গেছে। এটাকে আমি অল্টার চাপ দিয়ে কপি করলাম, কন্ট্রোল 'D' দিয়ে ফর কপি করে নিব। এটাকে আবার সিলেক্ট করলাম, আবার অল্টার চাপ দিয়ে কপি করলাম, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করে নিলাম।
সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। এটা বসানোর উদ্দেশ্য হচ্ছে এটা কোনো ডিজাইনও না, এখানে হচ্ছে এটা এই জায়গাটা যাতে খালি যাতে না দেখা যায়, যার জন্য এই শেপগুলো ব্যবহার করা। এখান থেকে একটুখানি অপাসিটি কমিয়ে দিব। এই শেপটা তৈরি করার জন্য এখান থেকে আমি হ্যাক্সাগন নিব। অল্টার চাপ দিয়ে এটাকে আবার কপি করলাম। আমি এই অংশটাকে নিব, দুইটাকে ধরলাম, শেপ ব্লেন্ডার নিয়ে অল্টার চাপ দিয়ে আমি এই অংশটাকে কেটে নিলাম। অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করব, কন্ট্রোলকে চেপে ধরে ডিপেস করতে থাকবো। সবগুলোকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিলাম। শিফট অল্টার চাপ দিয়ে একটু ছোট করে নিলাম। নিচে পড়ে গেছে, অ্যারেঞ্জ থেকে বিং টু ফন্ট করে উপরে তুলে নেব। এটাকে ব্ল্যাক কালার দিয়ে এখানে দুইটাকে অ্যালাইন করে নেব এখান থেকে। And এখানে একটা ইমেজ দেওয়ার জন্য আমার একটা ইমেজ দরকার। এটাকে কপি করে আরেকটা কপি এখানে রেখে দিলাম। একটা ইমেজ দরকার, আমি একটা ইমেজ নেব এখান থেকে। আমি এই ইমেজটাকে নিব, এখান থেকে কপি করলাম, কন্ট্রোল বি দিয়ে এখানে পেস্ট করে দিব। শিফট অল্টার চাপ দিয়ে এটাকে ছোট করে নিলাম। আমি যেই শেপটার মধ্যে ইমেজটা বসাবো এই শেপটাকে উপরে তুলে নেব। আচ্ছা, এখানে এই শেপটাকে একটু স্টাইল করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, এই দুইটাকে সিলেক্ট করব। আচ্ছা, এটাকে আনলক করে নিতে হবে। পিছনের আর্টবোর্ডটাকে লক করে দিলাম কন্ট্রোল, শুধু এটাকে খালি রাখলাম আর এই শেপটাকে ধরলাম, দুইটাকে একসাথে ধরলাম। এখান থেকে শেপ ব্লেন্ডার দিয়ে আমি এটাকে মিলিয়ে দিলাম। এখন এটাকে আমি আরেকটু উপরে উঠিয়ে নিব বা আরেকটু ছোট করে নেব শিফট অল্টার চাপ দিয়ে। এটাকে আমি এখানে বসালাম, রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে উপরে তুলে নেব। ইমেজটার অপাসিটি একটুখানি কমিয়ে নেব, ইমেজটার না শেপটার অপাসিটি কমাইলাম। ইমেজটাকে বরাবর বসিয়ে নিয়ে এই শেপটাকে আর ইমেজটাকে একসাথে ধরবো, মাল্টি সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম, ক্লিপিং মার্কস করে দিলাম। ইমেজটা বরাবর বসে গেছে। চাইলে এখানে ডেমো ফোন নাম্বার ইউজ করতে পারেন, আমি এখানে ডেমো ফোন নাম্বার আর ওয়েবসাইট দিয়ে দিছি। এটাকে এখানে রেখে দিলাম। এখান থেকে হোয়াইট কালারটা নিয়ে নিলাম, অ্যারেঞ্জ থেকে ব্রিং টু ফন্ট করে উপরে তুলে নিব। এই শেপটাকে এখানে দেই। আমি এখানে আইকন ইউজ করি নাই, কারণ কি প্যাসিভ ইনকাম সাইটগুলোতে বিক্রি করতে গেলে আইকন ব্যবহার করলে মাঝে মাঝে ঝামেলা করে। আর আইকন লাগলে আপনারা এখান থেকে ফ্লায়ার আইকন থেকে নিয়ে নিতে পারেন, এখান থেকে আইকনগুলো আপনারা নিয়ে নেবেন। এটাকে টেনে এখানে রেখে দিলাম। এখান থেকে অ্যাম্বিট করে নিব, উইন্ডো থেকে ইমেজ ট্রেস প্রিভিউ, এখান থেকে এক্সপান্ড করে দিব, আনগ্রুপ করব, হোয়াইট অংশগুলোকে ফেলে দিব, ব্ল্যাকটাকে সরিয়ে নিলাম।
হোয়াইটগুলোকে সিলেক্ট করে এটাকে ডিলিট করে দিলাম। এটাকে কালার চেঞ্জ করে আপনি চাইলে ইউজ করতে পারবেন এখন এখানে। দুটাকে সিলেক্ট করে এখান থেকে অ্যালাইন করে নিব। হয়ে গেছে। আর ফোন আইকনটা এনে এখানে বসায় দিব। হয়ে গেছে একটা ব্যানার। আচ্ছা শুরু করেন, না পারলে আবার রিপিট করবো আমি। হ্যাঁ, আচ্ছা দিচ্ছি। আচ্ছা একই সাথে আরেকটা জিনিস দেখি, আপনাদেরকে লোগো নিয়ে আলোচনা করা হয় নাই। আপনারা তো অনেক পিছনে পড়ে আছেন, আমরা একটু লোগো নিয়ে একটু কথা বলি। কারণ লোগোগুলো আপনারা কপি করতে জানতে হবে, পেন টুলের ব্যবহার জানতে হবে, স্কেচ করা জানতে হবে, তাহলে লোগোগুলো ডিজাইন করতে পারবেন। আমি যদি ধর আমি এখান থেকে একটা লোগো স্কেচ করব, এই লোগোটাকে আমার মতো করে বানাবো। কথা না বলি, এখন এই লোগোটা বানাইতে গেলে আমার প্রথমত হয়তো এই পাতাটাকে আমি স্কেচ করতে হবে। আর আমি যদি পেন টুলের এই ব্যবহার না জানি, এটাকে স্কেচ করতে পারবো? যদি পেন টুলের ব্যবহার এখান থেকে আমি, বায়ার বললো যে আমাকে একটা অর্গানিক ফুডের আমার একটা লোগো তৈরি করে দাও। এখন দেখা যাচ্ছে আমি পেন টুলের এই ব্যবহার জানি না, একটা পাতা যে আমি বানাবো কিভাবে বানাবো, এভাবে তো স্কেচ করতে পারতে হবে। এই পেন টুলের ব্যবহারটা একটু দেখবেন। আচ্ছা আমি এখন অন্যভাবে বানাচ্ছি, আমার আমার মতো করে বানাচ্ছি। তো এখানে একটা পাতার জন্য আমি নিজের মতো করে আমি একটা পাতা বানাই নিই। পেন টুলে গেলাম, এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করে এটাকে আমি বাড়িয়ে নিলাম। আবার এখানে একটা ক্লিক করব, ক্লিক করে এখানে একটা শেপ নিয়ে নিলাম। এখান থেকে আমি এটাকে আমি একটু কাস্টমাইজ করব। একটু কথা না বলি, এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিলাম, এই অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করলাম, এখান থেকে এটাকে আমি বাড়াই নিলাম। আবার এখানে ক্লিক করব, এখানে ক্লিক করে এটাকে আমি এদিকে বাড়িয়ে নিলাম। আচ্ছা আমার পাতা হয়েছে, এখন আমাকে চামচগুলা ডিজাইন করা দরকার। কারণ চামচগুলো তো আর স্কেচ হবে না, আমি এখান থেকে চামচ বানানোর জন্য আমি এখান থেকে একটা নিতে পারি, ইলিপস। এখান থেকে আমি এই কালারটা পিক করে নিয়ে নিলাম। এখানে একটা আমি রেক্টেঙ্গেল দিয়ে একটা শেপ নিব। এখন আমি এই দুইটা কোণকে আমি একটু সরু করব, এখান থেকে আমি ডিরেক্ট সিলেকশন দিয়ে রাইট বাটন দিয়ে এটাকে এদিকে একটু সরিয়ে নিলাম। আবার একইভাবে লেফট বাটন দিয়ে এদিকে একটু সরিয়ে নিলাম। কোণে কোণে করবেন, তাহলে অ্যাকোরেট হবে। এটাকে এখানে রাখলাম, দুইটাকে একসাথে অ্যালাইন করে নিব। এটাকে দুইটাকে একসাথে ধরলাম, এখান থেকে আমি ফাথ ফাইন্ডার দিয়ে এটাকে ইউনিট করে দিলাম। এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল নিয়ে এই দুইটা কোণকে ধরে এটাকে একটু রাউন্ড করে দিলাম। অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে নিব। এটাকে কাটা চামচ বানানোর জন্য এখানে আমি তিনটা শেপ নিয়ে নিলাম। অল্টার চেপে একটা কপি করব, কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম।
আর একটু ফাঁকা করে নিই। কন্ট্রোল ডি দিয়ে আরেকটা কপি করলাম। এটাকে গ্রুপ করে নিলাম, এটাকে একটু অ্যালাইন করে নিব। আনগ্রুপ করব। এখান থেকে আমি শেপ ব্লেন্ডার নিয়ে অল্টার চাপ দিয়ে এই অংশগুলোকে আমি কেটে দিব। চাইলে আরো অনেকগুলো দিতে পারতেন, আমি এখানে অল্প দিলাম। তিনটা দেওয়াতে খারাপ দেখা যাচ্ছে, আমি চারটা দিই এখানে। অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে নিলাম। সবগুলাকে এখান থেকে আমি আবার অ্যালাইন করে নিই। এটাকে এদিকে ঘুরিয়ে নিলাম, এটাকে একটুখানি এদিকে ঘুরিয়ে নিলাম। এটাকে অ্যালাইন করে নিব। এখানে দুইটা পাতা বানিয়ে নিব। অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে নিতে পারি, বা রাইট বাটন ক্লিক করে এখান থেকে রিপ্লেক করে এখান থেকে কপি করে নিতে পারি। এটাকে একটু এদিকে করে বসাবো, একটু ছোট করে নিব। দুইটাকে একসাথে ধরলাম। এখান থেকে শেপ ব্লেন্ডার দিয়ে এই অংশের উপর একটা ঠোকা দিলাম। অল্টার চাপ দিব না, অল্টার চাপ দিলে একেবারে ভ্যানিশ হয়ে যাবে। এখান থেকে এটাকে একটুখানি সরিয়ে নেব। এটাকে ভিন্ন একটা কালার দেই। এটাকে শিফট অল্টার চাপ দিয়ে ছোট করে নেব। একটাকে এই পাশে বসালাম। এটাকে অ্যারেঞ্জ থেকে সেন্ড টু ব্যাক করে দিব। এটাকেও সেন্ড টু ব্যাক করে দিলাম। এখন আমি দুইটাকে একসাথে ধরবো। এখান থেকে শেপ ব্লেন্ডার নিয়ে এর উপর একটা ক্লিক করবো, এর উপর একটা ক্লিক করবো। আর এটাকে আমি একটুখানি উপর দিকে সরিয়ে নেব। ভিতরে অংশটাকে ফেলে দিলাম। সবগুলোকে একসাথে ধরে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে নিব। এভাবে একটা লোগো ডিজাইন করতে পারেন। যদি আপনার স্কেচ করার ধারণা থাকতে হবে, এখানে পেন টুলের ব্যবহার জানতে হবে, নাহলে পারবেন না। পেন টুলটাকে একটু চর্চা করবেন। এখান থেকে আমি পেন টুলের জন্য একটা ইমেজ দিয়ে দিব, এর উপরে আপনি হাত ঘুরাইতে হবে। আচ্ছা, ব্যানার ডিজাইনটা করেন, তারপর আরেকটা ব্যানার দেখাবো। শুরু করেন, এখান থেকে ফাইল থেকে নিউতে যান, এই সাইজগুলো নিয়ে নেন। খুশি আপনি ওটা করতে পারেন। এখন এখানে একটা শেপ ইউজ হয়েছে, দেখেন এটা কিরকম ছেঁড়া ছেঁড়া মনে হচ্ছে না? এটা নেওয়ার জন্য আমি এখান থেকে আবার ফ্রি ফিকে যাব।
ফ্রিফিকে যাওয়ার পরে এখানে আমি ব্রাশ লিখে সার্চ করব। এখানে অসংখ্য ব্রাশ চলে আসবে। এখানে যেটা আপনার পছন্দ হয় এটাকে আপনি এখান থেকে ডাউনলোড করে নিলাম। ব্রাশটাকে আমি ওপেন করে নিলাম। এখান থেকে ধরেন আমি এই ব্রাশটাকে নিব, এটাকে আমি আনগ্রুপ করে নেই। এই ব্রাশটাকে নিব, রেখে দিলাম। এখান থেকে আমি এই কালারটা ইউজ করব, এটাকে আমি কালারটা নিয়ে নিলাম। এই ব্রাশটাকে আমি এখানে রাখলাম। অল্টার চাপ দিয়ে আরেকটা কপি করে এই পাশে নিয়ে যাব। নিয়ে গেলাম। এখন চাইলে বাড়তি অংশগুলো আমি কেটে দিতে পারি। এখান থেকে শেপ ব্লেন্ডার নিয়ে অল্টার চাপ দিয়ে বাড়তি অংশগুলোকে কেটে দিব। এখানে আবার একইভাবে এই পাশটাকে ধরলাম, শেপ ব্লেন্ডার দিয়ে অল্টার চাপ দিয়ে এটাকে কেটে নিলাম। বাড়তি যে অংশগুলো থেকে যাবে এটাকে আমি আনগ্রুপ করে নিয়ে আমি এখান থেকে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে ফেলে দিব। এই অংশটাকেও কেটে নিব। বাড়তি অংশগুলোকে ফেলে দিলাম। আবার একইভাবে এখানে যাব, ক্লিক করলাম, আবার বাড়তি অংশগুলো এখান থেকে ফেলে দিলাম। এখান থেকে এগুলোকে ধরে আমি ক্লিয়ার করে দিব। এখান থেকে অল্টার চাপ দিয়ে বাইরের অংশগুলোকে কেটে নিব। আবার এটাকে সিলেক্ট করলাম, শেপ ব্লেন্ডার দিয়ে অল্টার চাপ দিয়ে আমি এই অংশগুলোকে কেটে নিব। আমার এই দুই পাশের কাজ শেষ। তারপর এখানে একটা ইমেজ ইউজ হয়েছে, যার জন্য আমি এখান থেকে আবার ফ্রিফিকে যাব। ফুড পিকচার লিখে সার্চ করলে অসংখ্য পিকচার চলে আসবে এখানে। আমরা সিঙ্গেল টাইপের একটা নিয়ে নেব এখান থেকে।
এই পিকচারটাকে কপি করলাম, এখান থেকে বিজি রিমুভ লিখে সার্চ করব। বিজি রিমুভে আসার পর কন্ট্রোল বি দিয়ে ইমেজটাকে এখানে ছেড়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে, ডাউনলোড করব, এটাকে টেনে এখানে এনে ছেড়ে দিলাম। বিজি রিমুভ লিখে সার্চ করেন, বিজি রিমুভ। এমবিট করে নিলাম এখান থেকে, এটাকে আপাতত লক রাখলাম। এখানে কিছু টেক্সট ইউজ হয়েছে, টেক্সটগুলো আপনি হয়তো এখানে নাও পাইতে পারেন। টেক্সটগুলোর জন্য কোথায় যাব আমি বলছিলাম আগে, কোথা থেকে নেবেন? হ্যাঁ, গ্রাফিক রিভার থেকে এই টেক্সটগুলো ডাউনলোড করে নেবেন। ওখানে গেলে অসংখ্য টেক্সট আছে। সেখান থেকে সরাসরি লিখে সার্চ করি গ্রাফিক রিভার। ফুড মেনু লিখে সার্চ করলাম। এখানে দেখবেন আপনার কাছে কোন টেক্সটটা ভালো লাগে। যে ওরা যে টেক্সটগুলো ইউজ করছে, এই যে এই টেক্সটটা ইউজ করছে এখানে। এই যে এই টেক্সটটাকেও নিতে পারেন। স্টাইলিশ ফন্ট নিলে এই যে এটা নিতে পারেন। ধরুন আমি এটাকে নিব, এখান থেকে এই টেক্সটটা নেওয়ার জন্য আমি এটা ওনার ডেসক্রিপশন চেক করব। এখানে উনি লিংক দিছে কিনা দেখবো একটু। এই যে ফন্ট লিঙ্কগুলো দিয়ে দিছে, এখান থেকে ক্লিক করলাম। এই যে আমাকে লিঙ্কে নিয়ে চলে আসছে, এখান থেকে ডাউনলোড করে নেব। ডাউনলোড হয়ে গেছে। আমি এখান থেকে ডাউনলোডে যাব, এটাকে ক্লিক করলাম। এখান থেকে ফন্টগুলোকে ইনস্টল করে নেব। এভাবে ইনস্টল করে নেবেন। এখান থেকে ফুড মেনু, এটাকে আমি দেখি কি ফন্ট ইউজ করা যায়। এখান থেকে এটাও ইউজ করা যায়, দেখি আর ভালো আছে কিনা। এটাও ইউজ করা যায়। এটাও যায়, এটাও যায়। আমি এইটাকে ইউজ করলাম। বড় হাতের হয়ে গেছে, এটাকে আমি ছোট হাতের করে নিই। এখান থেকে এটাকে ইউজ করবো হচ্ছে স্টাইলিশ ফন্ট। এখান থেকে দেখি এটা ইউজ করতে পারি। এখন আমার টেক্সটগুলোকে আমি এখানে সাজাবো। এই টেক্সটটাকে এখানে আসলাম। এখান থেকে কালারটাকে আমি চেঞ্জ করে নিলাম।
এটাকে আমি একটু অ্যালাইন করে নিই এখান থেকে। শুরু করেন আপনারা। এখান থেকে পরে ডিসকাউন্ট দিয়ে দিবেন, আর এখানে ফোন নাম্বার আছে, ফোন নাম্বারগুলো দিয়ে দেবেন, এখানে একটা লোগো ইউজ করে নেবেন। ঠিক আছে, প্রথমে আগেরটা দিয়ে শুরু করেন, এটা দিয়ে শুরু করেন।